ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি মাধ্যমিক 2026 অঙ্কের প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রের 1 নম্বরের এবং 2 নম্বরের অঙ্কের সমাধানগুলো করে দিয়েছি, উত্তরগুলো পাশে লিখে দিয়েছি, তোমরা একবার মিলিয়ে নাও। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। প্রথমে দেখো এমসিকিউ অঙ্কে চলে যাই, অর্থাৎ মাল্টিপল চয়েস অফ কোশ্চেন। এই প্রশ্ন উত্তরে যাই। প্রথমে একের দাগের অঙ্ক দেখো, এই একের দাগের অঙ্কের উত্তর হবে বি 10%। এবার দেখো দুয়ের দাগের প্রশ্নের উত্তর হবে সি, বি সমান 0, সি লেস দ্যান 0। এরপর তিনের দাগে দেখো উত্তর হবে বি এক্স প্লাস ওয়াই সমান 16। চারের দাগের উত্তর হবে সি 90 সেমি। পাঁচের দাগের উত্তর হবে বি √3a সমান ডি। ছয়ের দাগের অঙ্কের উত্তর হবে দেখো ডি 168 ডিগ্রি। এই অঙ্কটা বেশ কঠিন ছিল। এবার দেখো দুয়ের দাগের শূন্যস্থান পূরণ করো। প্রথম অঙ্কের উত্তর হবে দেখো 12.5% বা 12.5%। দ্বিতীয় উত্তর হবে দেখো -√3 -5, বা এটা আমরা এইভাবে লিখতে পারি মাইনাস কমা দিয়ে ব্র্যাকেটে √3 + 5, যে কোনো একটা লিখলেই হবে। তারপর তিনের দাগের উত্তর হবে দেখো সমান্তরাল। চারের দাগের উত্তর হবে 1। পাঁচের দাগের উত্তর হবে দেখো 27 πr²। ছয়ের দাগে এফ এর মান হবে 10। এরপর আমরা চলে আসি তিনের দাগের সত্য মিথ্যা। প্রথম অঙ্কের উত্তরটা হবে সত্য, দ্বিতীয় অঙ্কের উত্তর হবে মিথ্যা, তৃতীয় অঙ্কের উত্তর হবে দেখো মিথ্যা, চারের দাগেরটা হবে মিথ্যা, পাঁচের দাগে দেখো এটা সত্য এবং ছয়ের দাগের এটা মিথ্যা। এবার দেখো চারের দাগের অঙ্ক, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 2 নাম্বার। প্রথম অঙ্কের উত্তর হবে দেখো 1010 টাকা। দ্বিতীয় অঙ্কের উত্তর হবে দেখো 6 সেন্টিমিটার। তারপরে 3 নম্বরের অঙ্কের উত্তর হবে দেখো 6 সেন্টিমিটার। চারের দাগের উত্তর হবে দেখো 2। পাঁচের দাগের অঙ্কের উত্তরটা দেখো এটা একটু সমস্যা আছে। এই অঙ্কের উত্তর কি হতে পারে এখানে দিয়েছে, এটা কি sec θ সমান x/y হতে পারে কি? উত্তর অবশ্যই না হবে, তবে এই অঙ্কটা একটু সমস্যা আছে। ছয়ের দাগের উত্তর হবে 9:32। সাতের দাগে দেখো এটা প্রমাণ করতে বলেছে। আটের দাগের উত্তর হবে 9,900 টাকা। নয়ের দাগে কে এর মান, নয়ের দাগের অঙ্কের কে এর মান হবে 3। দশের দাগে দেখো a/b সমান, এর উত্তর হবে 1:1। 11 দাগের অঙ্কের উত্তর হবে দেখো, এই অঙ্কটা বেশ বড় ছিল, এটা ক্যালকুলেশন করতে একটু সময় লাগবে। দেখো 11 দাগের অঙ্কের উত্তর হবে 237.5%। 12 দাগের উত্তর হবে 35 ডিগ্রি। তাহলে এই 1 নাম্বার এবং 2 নম্বরের অঙ্কের প্রশ্নের উত্তরগুলো সব করে দিলাম, তোমরা একবার মিলিয়ে দেখে নাও। অঙ্ক মোটামুটি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে, সহজ কঠিন মিলিয়ে হয়েছে, তবে খুব সহজ হয়নি, মোটামুটি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। তবে উপপাদ্য সম্পাদ্য সাজেশন খুব মিলে গেছে। দেখো উপপাদ্য দুটোই কমন পেয়েছো তোমরা, একটা 34 উপপাদ্য, একটা 42 উপপাদ্য। যে উপপাদ্যের সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম, তাহলে উপপাদ্য তোমরা অবশ্যই কমন পেয়েছো। এরপর আমরা চলে আসি সম্পাদ্য। দেখো সম্পাদ্য পরিবৃত্ত অঙ্কন দিয়েছে, এটাও তো কমন। আশা করি তোমরা সবাই এই পরিবৃত্ত অঙ্কন করতে পেরেছো। 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের অঙ্কের উত্তরগুলো করে দিয়েছি, তোমরা একবার ভালো করে মিলিয়ে নাও। প্রশ্ন যাই হোক, পরীক্ষা তোমাদের কেমন হলো সেটা কমেন্ট করে জানিও। আর আগামীকাল ভৌতবিজ্ঞান পরীক্ষা, সুতরাং ভৌতবিজ্ঞানের জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও, অঙ্ক নিয়ে আর চিন্তা করার দরকার নেই। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, তোমরা এই চ্যানেলে সাথে থাকো।